হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার জানা আমাদের খুব দরকার। বাংলায় আমরা প্রায় বলে থাকি, দরজাটা নিজে থেকে খুলে গেল, জানলাটা নিজে থেকে খুলে গেল, জানলাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, অ্যালার্মটা নিজে নিজেই বেজে উঠলো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আবার আমরা কখনো বলে থাকি, ফোনটা নিজে থেকেই আপডেট নিয়ে নিল। তো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা প্রায় আটকে যাই। এছাড়াও তোমরা বেশ কিছু স্ট্রাকচার আজকে দেখতে চলেছ, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা সব সময় হতে দেখি, যেগুলোর ব্যবহার জানলে আমরা প্রচুর বাংলা সেন্টেন্সকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। এই স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, দরজাটা নিজে থেকেই খুলে গেল, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ঘড়ির অ্যালার্মটা নিজে থেকেই বেজে উঠলো। তো এখানে আমরা একটা সারপ্রাইজিং সিচুয়েশন বোঝাতে চাইছি, একটা অবাক করা পরিস্থিতি বোঝাতে চাইছি। তো এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইটসেলফ। যদি আমি বলি দরজাটা নিজে থেকেই খুলে গিয়েছিল বা নিজে থেকেই খুলে গেল, সেন্টেন্সটা কি হবে? দ্য ডোর ওপেন্ড ইটসেলফ। দ্য ডোর ওপেন্ড ইটসেলফ। শুধু আমরা এটুকুই বলবো তখনই যখন আমরা একটা সারপ্রাইজিং সিচুয়েশন বোঝাতে চাইছি। দরজাটা নিজে থেকেই খুলে গেল, অর্থাৎ দরজাটা বন্ধ ছিল, নিজে থেকেই খুলে গেল। এখানে আমরা একটা অবাক করা পরিস্থিতি বোঝাতে চাইছি। এবার যদি আমি বলি জানলাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, দ্য উইন্ডো ক্লোজড ইটসেলফ। দ্য উইন্ডো ক্লোজড ইটসেলফ। অ্যালার্মটা নিজে থেকেই বেজে উঠলো, দ্য অ্যালার্ম র্যাং ইটসেলফ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আচ্ছা, এবার যদি একটা স্বাভাবিক পরিস্থিতি বোঝাতে চাই, অর্থাৎ ফোনটা নিজে থেকেই আপডেট নিয়ে নিল। আমাদের ফোন প্রায়ই নিজে থেকে আপডেট নিয়ে নেয়। তো এখানে কোনো অবাক করা পরিস্থিতি বোঝাতে চাইছি না, এখানে কোনো সারপ্রাইজিং সিচুয়েশন বোঝাতে চাইছি না। তাহলে সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব? তখনও কি আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব? না, তখন আমরা এখানে বাই ইটসেলফ এর ব্যবহার করব। আমার মনে হয় তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। যখন আমরা একটা সারপ্রাইজিং সিচুয়েশন বোঝাতে চাইছি, অবাক করা পরিস্থিতি বোঝাতে চাইছি, যেটা হঠাৎ করে হয়ে গেল, এটা নিজে থেকেই হয়ে গেল, তখন আমরা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইটসেলফ এর ব্যবহার করছি। কিন্তু যখন একটা স্বাভাবিক পরিস্থিতি বোঝাতে চাইছি, অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইছি যে এটা নিজে থেকেই হয়ে গেল, ফোনটা নিজে থেকেই আপডেট নিয়ে নিল, সিস্টেমটা নিজে থেকেই আপডেট নিয়ে নিল, তখন আমরা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাই ইটসেলফ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সিস্টেমটা নিজে থেকেই রিস্টার্ট হয়েছিল, দ্য সিস্টেম রিস্টার্টেড বাই ইটসেলফ। দ্য সিস্টেম রিস্টার্টেড বাই ইটসেলফ। ফোনটা নিজে থেকেই আপডেট হয়ে গিয়েছিল, দ্য ফোন আপডেটেড বাই ইটসেলফ। দ্য ফোন আপডেটেড বাই ইটসেলফ। দেখো, এগুলো একটা স্বাভাবিক ঘটনা, এগুলো প্রায় হয়ে থাকে। আর এখানে আমরা সেন্টেন্সে বাই ইটসেলফ এর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি 15 মিনিট পরে টাইমারটা নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য টাইমার ওয়েন্ট অফ বাই ইটসেলফ আফটার 15 মিনিটস। দ্য টাইমার ওয়েন্ট অফ বাই ইটসেলফ আফটার 15 মিনিটস। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা বাই ইটসেলফ এর ব্যবহার কোন ক্ষেত্রে করছি। যখন কোনো স্বাভাবিক পরিস্থিতি বোঝাতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে বাই ইটসেলফ এর ব্যবহার করব। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। আমরা প্রায় বলে থাকি, প্ল্যানটা তো ভালো ছিল কিন্তু সময়টা ভালো ছিল না, পরিস্থিতিটা ঠিক ছিল না। তো প্ল্যানটা ভালো ছিল, পরিকল্পনাটা তো ভালো ছিল, প্রজেক্টের পরিকল্পনাটা একদম ঠিক ছিল, কিন্তু প্রজেক্টের সময়টা ঠিক ছিল না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? অর্থাৎ প্রজেক্টটা নিজে ঠিক ছিল, নিজে ভালো ছিল, কিন্তু সময়টা ভালো ছিল না। দেখো, এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা ইটসেলফ এর ব্যবহার করে থাকি। যখন আমরা সাবজেক্টের ওপরে জোর দিতে চাইছি, সাবজেক্ট নিজে ভালো ছিল, সাবজেক্ট নিজে খারাপ ছিল, সাবজেক্ট নিজে এরকমটা ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইটসেলফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো,
খাবারটা সুস্বাদু ছিল কিন্তু সার্ভিসটা খুব ধীর ছিল। অর্থাৎ খাবারটা নিজে সুস্বাদু ছিল কিন্তু সার্ভিসটা ভালো ছিল না, সার্ভিসটা খুব ধীর ছিল। অর্থাৎ আমরা এখানে নাউনটার উপরে জোর দিচ্ছি। সেন্টেন্সটা কি হবে? The food itself was tasty, but the service was very slow. The food itself was tasty, but the service was very slow. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা itself এর ব্যবহারটা কোন অর্থে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, সমস্যাটা সহজ কিন্তু মানুষ এটাকে জটিল করে তোলে। অর্থাৎ সমস্যাটা নিজে সহজ কিন্তু মানুষ এটাকে জটিল করে তোলে। সেন্টেন্সটা কি হবে? The problem itself is simple, but people make it complex. The problem itself is simple, but people make it complex. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। খুব সহজেই আমরা এই ধরনের সেন্টেন্সে itself এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি বইটা নিজেই সবকিছু ব্যাখ্যা করে দেয়, তাই তোমার সাহায্যের দরকার নেই। The book itself explains everything, so you don't need help. The book itself explains everything, so you don't need help. ডিজাইনটা নিজেই অনন্য, যা এটাকে আলাদা করে তোলে। The design itself is unique, which makes it stand out. The design itself is unique, which makes it stand out. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে itself এর ব্যবহারটা কোন অর্থে করছি। যখন আমরা সেন্টেন্সের নাউনের ওপর জোর দিচ্ছি, সাবজেক্টের ওপর জোর দিচ্ছি, তখন আমরা সেন্টেন্সে itself এর ব্যবহার এখানে করছি। এটা নিজেই সুন্দর, এটা নিজেই সুস্বাদু, এরকম অর্থে আমরা সেন্টেন্সে itself এর ব্যবহার এখানে করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা itself এর ব্যবহারটা কিভাবে করছি। তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, itself এর প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। এবার আমরা দেখব হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ এগুলোর ব্যবহার। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে নিজেকে ঝামেলার মধ্যে জড়িয়েছিল। সে নিজেকে বারবার ঋণের মধ্যে জড়িয়ে ফেলে। সে ঝামেলার মধ্যে বা সে সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিল, আবার জড়িয়ে ফেলেছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস গেট প্লাস ওয়ানসেলফ প্লাস ইনটু। অর্থাৎ এখানে আমরা সেন্টেন্সটাকে এইভাবে সাজাবো। দেখো গেটের জায়গায় আমরা গটের ব্যবহার করতে পারি যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে। এক্সাম্পল দেখো, সে নিজেকে আবার ঝামেলার মধ্যে ফেলেছিল। হি গট হিমসেলফ ইনটু ট্রাবল এগেন। হি গট হিমসেলফ ইনটু ট্রাবল এগেন। তুমি তোমার নিজেকে সমস্যার মধ্যে ফেলো না। ডোন্ট গেট ইয়োরসেলফ ইনটু ট্রাবল। ডোন্ট গেট ইয়োরসেলফ ইনটু ট্রাবল। আমি জানি না আমি নিজেকে কিভাবে এই ঝামেলার মধ্যে জড়িয়ে ফেললাম। I don't know how I got myself into this mess. I don't know how I got myself into this mess. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি ভুলটার জন্য সে নিজেকে দায়ী করেছিল, সে নিজের ওপর দোষটা নিয়ে নিয়েছিল। তো এই ধরনের সেন্টেন্সে আমরা সাবজেক্ট প্লাস মেক প্লাস ওয়ানসেলফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ভুলটার জন্য আমি আমার নিজেকে দায়ী করেছিলাম, বা আমরা এটাও বলে থাকি এই ভুলটার দায় আমি আমার নিজের কাঁধে নিয়েছিলাম। তো সেন্টেন্সটা কি হবে? I made myself responsible for this mistake. I made myself responsible for this mistake. আরেকটা এক্সাম্পল দেখো, তুমি তোমার নিজেকে সবার নজরে এনেছিলে। You made yourself the center of attention. You made yourself the center of attention. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা সাবজেক্ট প্লাস মেক প্লাস ওয়ানসেলফ এর ব্যবহার কি করে করছি। এবার যদি আমি বলি সে সারাদিন নিজেকে ব্যস্ত রাখে, দেখো এখানে আমরা রাখে বলেছি, তো এই অর্থে আমরা সেন্টেন্সে কিপ এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? হি কিপস হিমসেলফ বিজি অল ডে। হি কিপস হিমসেলফ বিজি অল ডে। যদি আমি বলি সে সারাদিন নিজেকে ব্যস্ত রেখেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি কেপ্ট হিমসেলফ বিজি অল ডে। He kept himself busy all day. এবার যদি আমি বলি সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছিল, দেখো এখানে প্রস্তুত করা বোঝাচ্ছি, তো সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা প্রিপেয়ার এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা হবে হি প্রিপেয়ার্ড হিমসেলফ মেন্টালি, বা আমরা এটাও বলতে পারি হি মেন্টালি প্রিপেয়ার্ড হিমসেলফ। যদি আমি বলি তারা নিজেদেরকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পেয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে?
দেখো এখানে আমরা অর্থ করছি পেয়েছিল, খুঁজে পেয়েছিল, নিজেদেরকে এরকম অবস্থায় দেখেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফাইন্ড বা ফাউন্ড এর ব্যবহার করি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা এখানে ফাউন্ড এর ব্যবহার করব। দে ফাউন্ড দেমসেলভস ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। দে ফাউন্ড দেমসেলভস ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা আজকাল নিজেদেরকে খুব তর্ক করতে দেখি। দেখো এখানেও কিন্তু আমরা ফাইন্ড এর ব্যবহার করব। We find ourselves arguing a lot these days. We find ourselves arguing a lot these days. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। তো এই ছিল কিছু অ্যামেজিং স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এই প্রত্যেকটা স্ট্রাকচারের সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো এগুলোকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.